সবাই কেমন আছো দাদু ভাইয়েরা? আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা। আমরা সবাই ভালো আছি দাদু। হ্যাঁ, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। দেখো, চাঁদটা কি সুন্দরভাবে উঠেছে। আজকে গল্পটা অনেক দারুণ হবে দাদু। কি সুন্দর মরম পরিবেশ। আচ্ছা বল, কিসের গল্প বলবো? দাদু, তোমার ইচ্ছায় একটি ভালো গল্প বলো। গল্পটা শুনে যদি ভালো লাগে, আর যদি একটু ভৌতিক গল্প হয়। আচ্ছা বলছি, তোরা চুপচাপ শোন। রামু নামে এক লোক শহর থেকে গ্রামে আসছে। গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাস থেকে নেমে সোজা হাঁটতে লাগলো গ্রামের পথের উদ্দেশ্যে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, এখনো কোনো গাড়ি নাই। গ্রামে জানি না গাড়ি আছে কিনা। হাঁটতে থাকি। এই জন্যেই গ্রামে আসতে চাই না। গ্রামে একটাই সমস্যা, কোনো গাড়ি পাওয়া যায় না। একটা অটো বা কিছুই নেই। সারা পথই হেঁটে এলাম। দেখতে সন্ধ্যা হয়ে এলো। রামনগর যেতে অনেক রাত হবে। কোনো গাড়ি নেই। হেঁটে হেঁটে কতক্ষণ চলব? পথ তো অনেক দূর। হঠাৎ করে হাওয়া বইতে লাগলো। গায়ে যখন হাওয়া লাগলো, শরীর পুরোটা শীতল হয়ে গেল, যেন এক্ষুনি বৃষ্টি হবে। তার কিছুক্ষণ পরে কালো মেঘ এসে গেল। আকাশের চাঁদটা আর দেখা যাচ্ছে না। জোরে জোরে হাওয়া বইতে লাগলো, আর মনে হলো দূরে কোথাও কিছু একটা ঘটছে। আমার মনে ভয় ঢুকে গেল। বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়াতে লাগলাম। হঠাৎ মনে হলো দূরে কোথাও জোরে একটা বাজ পড়ল। সামনে একটা ঘর দেখতে পেলাম। কেউ কি আছেন? কেউ কি আছেন? আমার কথা কি শুনতে পারছেন? আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। কিছুক্ষণ পর এক বৃদ্ধ মহিলা বলল, ঘরে ঢুকো বাবা। আমি তৎক্ষণাৎ ঘরে ঢুকে পড়লাম। এসো বাবা, এসো। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢোক। বাইরে প্রচণ্ড বৃষ্টি। তোমার তো গা ভিজে গেছে বাবা। আজকে রাতটা থাকতে দেবেন? খুব ভালো হয়। আমি খুব বিপদে পড়েছি। কাল সকাল হলে চলে যাব। আজকে রাতটুকু থাকতে দিন। আরে থাকো, সমস্যা নাই। আমার এমনিতেই বাড়িতে কেউ থাকে না। আজকে অনেক দিন পরে কেউ আসলো, আমি খুব খুশি হয়েছি। তুমি চিন্তা করো না, তুমি থাকো। আপনাকে কি বলে ধন্যবাদ দিব? খুব উপকার করলে। ধন্যবাদ দিতে হবে না। নিশ্চয়ই তুমি অনেক দূরে থেকে এসেছো। তুমি খুব ক্লান্ত, তাই না? তুমি শান্ত হয়ে বিশ্রাম নাও। আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। না, লাগবে না। আপনার এত কষ্ট করা লাগবে না। থাকতে দিয়েছেন, এতেই আমি খুশি। আর কিছু লাগবে না। বাবা, তুমি কি ঘুমাচ্ছ? না, আমি ঘুমাচ্ছি না। ক্লান্ত শরীর, এই জন্য একটু চোখ লেগে এসেছে। তোমার জন্য একটু খাবার নিয়ে এসেছি। এই খাবার খেয়ে নাও, তারপর পাশে তুমি ঘুমিয়ে নাও। রাত অনেক হয়েছে। এত কষ্ট করতে গেলেন কেন? কাল সকাল হলে তো আমি চলে যেতাম। আচ্ছা, যাই হোক, আপনি কি খেয়েছেন? আমি কি আর এই সব খাবো? আজকের রাতে তোমাকে খাবো। আপনি কি কিছু বললেন? না তো, আমি তো কিছু বলি নাই। আর আমি খেয়েছি। তুমি খাবারটা খেয়ে নাও, তাড়াতাড়ি শুয়ে পড়ো। সে তো জানতো না আজকে রাতে কি হতে চলেছে। সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে।
হঠাৎ করে একটা শব্দেই তার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে একটা শব্দেই তার ঘুম ভেঙে যায়। এইসব কি? ওটা মানুষ নয়, এক ডাইনি। এত আমাকেও ছেড়ে দেবে না। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। এখনই এই ঘর ছেড়ে পালাতে হবে। মানুষের গন্ধ পাচ্ছি, মনে হয় আশেপাশে মানুষ আছে। এখান থেকে ফিরে যেতে পারবে না। কোনো কিছু না ভেবে ঘর থেকে দৌড়াতে লাগল। পিছনে ডাইনি হাসতে লাগল। সে ভয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। সে তো জানত না আজকে তার সাথে কি হতে চলেছে। না না, এসব কি হচ্ছে? এত ধোঁয়া! না, আমাকে মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো আমার কোনো ক্ষতি করি নাই। আমি তো তোমার সন্তানের মতো, মা। আমাকে ছেড়ে দাও। কে? তুই আমারে মা বলে ডাকলে? এই ডাক শুনে আমার মনটা খুব নরম হয়ে গেল রে। কতদিন পরে মা ডাক শুনলাম, আমার অন্তরটা ভরে গেল। তোকে মারব না রে বাবা, তোকে ছেড়ে দিলাম। কেন মা? আপনার এই পৃথিবীতে কেউ নেই? আছে, আমার স্বামী। সে আমাকে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। আমার স্বামী আর সতীন মেরে আমাকে শেষ করে দিয়েছে। আমার সন্তান হয় না বলে সে আরেকটা বিয়ে করে। ওই সতীন আমাকে সহ্য করতে পারত না, তাই দুইজন মিলে আমাকে মেরে ফেলেছে। আপনার জীবন তো আমি ফিরে দিতে পারবো না, কিন্তু এদেরকে ঠিকই শাস্তি দিতে পারবো। না বাবা, তুমি পারবা না। তারা খুব ক্ষমতাশালী লোক। আপনার হত্যার খুনিকে আমি ঠিকই শাস্তি দিতে পারবো। আপনার তো আমি ছেলে, আপনার বিচার ঠিকই হবে। আর হ্যাঁ মা, আপনি তো তাদের শাস্তি দিতে পারতেন। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তারা নিজেদেরকে রক্ষা করার জন্য রক্ষা কবচ নিয়েছে, তাই তাদের কিছুই করতে পারছি না। যতক্ষণ না বিচার হবে, ততক্ষণ আমার আত্মা মুক্তি পাবে না। এভাবেই আমার কষ্ট চলতে থাকবে। আর আপনার কষ্ট করতে হবে না, আপনার আত্মা মুক্তি পাবে, আমি কথা দিলাম। আর এই কথা বলে সেখান থেকে সে চলে যায়। পরের দিন সকালে তার বন্ধুকে নিয়ে তার বাড়িতে আসে। পুলিশ সত্য মিথ্যা যাচাই বাছাই করে তাদেরকে ধরে নিয়ে যায়। কখনো চাপা থাকে না, একদিন না একদিন ঠিক বের হয়ে আসে।